আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাগদা চিংড়ি আমাদের একটা প্রজেক্ট। এখানে সমন্বিত পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুকুরের ভিতর মিষ্টি পানি দিয়ে এখানে সাদা মাছ চাষ করা হয়েছে এবং এই যে উপর সাইডটাতে এখানে লবণ পানি রয়েছে এবং এই পানির ভিতরে এখানে বাগদা চিংড়ি রয়েছে। দেখছেন খুব সুন্দরভাবে এখানে আমাদের প্রজেক্টের ভেরি সাইডগুলো মাটি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। সেই সাইডে দেখতে পাচ্ছেন নেট দেওয়া, নেটের পাশে আটন দিয়ে আর কি এখানে বাগদা চিংড়িগুলো ধরা হয়। অনেক দিকে অনেক জায়গাতে কেউ আটন বলে, কেউ কচু বলে, কেউ দুয়ারি বলে, কেউ নেট জাল বলে। যাই হোক, আপনাদের ওখানে কি নামে চেনেন এগুলো কমেন্টে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ঘেরের ভিতর বা ঘেরের সাইডে এখানে বাগদা চিংড়ি রাখা হয়েছে। এটা হচ্ছে বাগদা চিংড়ি ধরার যে আটন বলে, এটা যে জালের মাথায় ওখানে পাতানো হয়। রাত্রেবেলা যখন চিংড়ি মাছগুলো চলাফেরা করে তখন এই ফাঁদে বেঁধে যায়। তো এখানে প্রচুর বাতাস হচ্ছে এখন। আচ্ছা, এখানে বাগদা চিংড়ি রয়েছে। দেখেন সামনে আরো একটা চিংড়ির ঘের রয়েছে। তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো সাইজের বা ভালো মানের চিংড়ি মাছ পাচ্ছি। দেখেন ওই যে ওখানে আটন দেওয়া হচ্ছে বাগদা চিংড়ি ধরার জন্য। ফাঁদ পেতে কিভাবে পাতা হয় ফাঁদটি আপনারা ক্লিয়ারলি দেখেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আটন দিয়ে আটনটা পাতা হবে। দুই সাইডে দুইটা আটন দেওয়া হচ্ছে এবং একজন ব্যক্তি এই আটনগুলো দিচ্ছে। দেখেন ঘেরের সাইডে সুন্দর করে দেওয়া হচ্ছে। তো এই চিংড়ি মাছগুলোকে এখানে প্রচুর পরিমাণে খাবার দিতে হয়। তো আসলে চিংড়ি মাছ চাষ করা খুবই কষ্টের একটা বিষয়। এই মাছগুলোকে প্রথমে যখন বাচ্চা অবস্থায় থাকে তখন নার্সারিং এর একটা বিষয় থাকে, খাবারের একটা বিষয় থাকে। তো এখানে ভাইরাস লাগে তখন ওষুধ দিতে হয়। পানির ভিতর যে শ্যাওলাগুলো দেখতে পাচ্ছেন শ্যাওলাগুলো পরিষ্কার করে দিতে হয়। মাছের চলাফেরার রাস্তাগুলো সুন্দরভাবে ক্লিন রাখতে হয়। তো আমাদের এই প্রজেক্টের ঘের দুইটা অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আমাদের একটা প্রজেক্ট।
তো আপনারা চাইলেও প্রত্যেকের পার্সোনালি কাজের পাশাপাশি যে 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 কাজই করেন না কেন, জব করেন অথবা ব্যবসা করেন, যাই করেন, আপনারা চাইলে এরকম খামার করতে পারেন। সেখানে হয়তো আপনার নিজের যে মাছের চাহিদাটা রয়েছে পরিবারের, সেটা পূরণ হবে এবং পাশাপাশি আপনার ভালো একটা প্রফিটও হবে। শুধু এখানে চিংড়ি মাছ নয়, চিংড়ি মাছের সাথে এখানে সাদা পোনা মাছও রয়েছে, এখানে গলদা চিংড়ি রয়েছে, এখানে হরিণা চিংড়ি রয়েছে, পার্শে মাছ রয়েছে, রুই মাছ রয়েছে, কার্প জাতীয় মাছ রয়েছে। আপনারা চাইলে এরকম খামার অথবা প্রজেক্টে করতে পারেন। একটা সময় দেখা যাবে যে আপনাদের চাকরি বা ব্যবসা যেটাই করেন, চাকরি থেকে ভালো একটা আর্ন এখানে হচ্ছে, আপনার আর চাকরি করতে হবে না। এই প্রজেক্ট দ্বারা একটা ভালো একটা অবস্থানে চলে যেতে পারেন যদি আপনার পরিশ্রম এবং আপনি আগ্রহী হন, তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আর আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।